106 না নিলেও কোনো অসুবিধা নেই। 106-এর উপর এই সরকারের বৈধতা নির্ভরশীল নয়। এই সরকারের বৈধতা নির্ভরশীল হল বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে, এবং এটাই একটা সরকারের সবচাইতে বড় লেজিটিমেসি। কেউ যদি বলে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে, এই সরকার দাঁড়িয়ে আছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের উপরে। এবং সারা দুনিয়ায় আমরা রিসার্চ করে দেখিয়েছি, সারা দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে সরকার গঠনের জন্য আদালতের কাছে আসা হয় না, জনগণ নিজেরাই সরকার গঠন করেন। এখানেও তাই হয়েছে, সকলে মিলে কনসেনসাসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। এখানে আদালতের মতামতের পক্ষে বিপক্ষের কোনো প্রশ্ন জড়িত নেই। কারণ আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছেন, তাদের নিয়োগপত্রের মধ্যে খুঁজে দেখবেন কোথাও 106-এর কোনো রেফারেন্স কেউ দেয় নাই। ফলে বর্তমান সরকার ইজ এ লেজিটিমেট গভর্নমেন্ট, এটি একটি বৈধ সরকার, এবং বৈধতার ভিত্তি হল জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এই ধরনের সরকার পৃথিবীতে যেখানে গঠিত হয়েছে সেই সমস্ত জায়গায় অত্যন্ত শক্তিশালী সরকার গঠিত হয়েছে। এই জন্যই তারা সংস্কার করতে পারছে, এই জন্যই তারা বিচার করতে পারছে, এই জন্যই তারা নির্বাচনের আয়োজন করতে পারছে। এই কথাই আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। কাগজপত্রে আছে 106-এর রেফারেন্স নেওয়া হয়েছে, এই রেকর্ড সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে নিশ্চয়ই আছে, এবং আমাদের সামনে যে অপিনিয়নটা এসেছে এটা নিশ্চয়ই রাষ্ট্রপক্ষ আগামীকালকে উপস্থাপন করবে। আমরাও দেখেছি, প্রাথমিকভাবে আমরা স্যাটিসফাইড যে নেওয়া হয়েছে, কিন্তু তখনকার যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনের আলোকে নিয়েছেন। নেওয়া না নেওয়ার প্রশ্ন না, আমরা বলছি যদি নাও নিতেন তাও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। 106-এর বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হল জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান।